ব্লগটা ছাদ থেকেই শুরু করলাম। দেখো ছাদ থেকে নদীটা কত সুন্দর লাগছে, আর একটা লঞ্চও যাচ্ছে। লঞ্চ থেকে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন গ্রামের বাড়িতে যেতাম তখন কিন্তু এই লঞ্চ দিয়েই আমাদের যেতে হতো। তখন গাড়ির রাস্তা ছিল না, লঞ্চ আর নৌকা দিয়ে যেতে হতো। এখন আর সেই দিন নাই, এখন আর গ্রামে যাওয়া হয় না, লঞ্চও ওঠা হয় না। দেখে খুব ভালো লাগতেছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কার কার এরকম লঞ্চে উঠে বাড়ি গিয়েছো একটু কমেন্টস করে জানাও। তো যেহেতু চৈত্র মাস চলতেছে, পয়লা বৈশাখের একটা বিশাল ধাক্কা। কারণ সনাতন ধর্মে আমরা যারা আছি, তো পয়লা বৈশাখটা তো অনেক মানে একটু বড়োভাবে পালন করা হয়। সেজন্য ঘর দর সব কিছু একদম লিট অ্যান্ড ক্লিন করতে হয়, সব কিছু পরিষ্কার করতে হয়। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর যারা নতুন বন্ধু যুক্ত হচ্ছ তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য। আর যারা পুরনো বন্ধু আছো তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তেলাপোকার ওষুধ, খুবই ভালো কাজ করে এই ওষুধটা। হ্যাঁ, একটু পেছন দিয়ে একটু জাতা দিলেই সামনে দিয়ে বেরিয়ে আসে, একদম ইনজেকশনের মতন। এটা যে কোনো জায়গায় লাগিয়ে রাখলেই হয়ে যায়। একটা তেলাপোকা যদি ওষুধ খায়, ওর আশেপাশে যত তেলাপোকা আছে সেগুলোও মরে যায়। অনেক সময় দেখা যায় একদম ছোট ছোট তেলাপোকা থাকে, সেগুলোর মধ্যে দিলেও কিন্তু সব একদম মরে পরিষ্কার হয়ে যায়। মানে ওষুধটা এত ভালো, মানে সবসময় আমি বাসায় এনে রাখি এটা। ভিতরে কিন্তু বেশি পরিমাণে থাকে না, জিনিসটা দেখতে বড় হলেও ওষুধ কিন্তু ভিতরে খুবই কম থাকে। হ্যাঁ, সেজন্য বাসায় সবসময় এনে রাখি। আর আমার বাসায় কিন্তু কোনো তেলাপোকা নাই, কোনো তেলাপোকা নাই, একদম তেলাপোকা মুক্ত বাসা বলতে পারো। যাই হোক, যেহেতু চৈত্র মাস, ঘর দর পরিষ্কারের একটা ঝামেলা চলছে, তাই আমি নিয়মিত ভিডিও দিতে আসলে পাচ্ছি না, তেমন একটা ভিডিও করা হচ্ছে না। কারণ ভিডিও করতে গেলে দেখা যায় অনেক সময় লাগে। যতটুকু সময় আমি ভিডিও করব অতটুকু সময়ে আমি অনেক কাজ করে ফেলতে পারবো। হ্যাঁ, তারপরেও কিছু কিছু শেয়ার করা আর কি। তো এই কৌটোগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখন এগুলোর মধ্যে মশলা, তারপরে ডাল, চিনি যা যা ছিল সেগুলো ঢেলে জায়গাটা জায়গা মতন রেখে দেব। তো এখন চিনি রেখেছি এখানে 2 কেজি, দিয়ে দিলাম লং দিলে দেখা যায় পিঁপড়ে ধরে না, আর চিনিটা অনেক ঝরঝরা থাকে, এটা হয়তো আমরা সবাই জানি। তারপর একটু শেয়ার করা আর কি। আর এত গরম পড়েছে যে গরমের জন্য আসলে কোনো কাজ করতে পারতেছি না, মানে একটু কাজ করলে দেখা যায় ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার বাসা কিন্তু অনেক খোলামেলা, অন্য সব বাসার তুলনায় অনেক ঠান্ডা, তারপরে দেখা যায় অনেক গরম লাগছে। হ্যাঁ, এত গরম, এত রৌদ্র উঠছে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নাই। খবরে দেখছি এবং ইউটিউবে দেখছি অনেক জায়গায় অনেক ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের নারায়ণগঞ্জ শহরে কোনো ঝড় বৃষ্টি এখন পর্যন্ত হয় নাই। কারণ নারায়ণগঞ্জটা অনেকই দূষিত, যেহেতু এখানে অনেক মিল ফ্যাক্টরি আছে, সিমেন্টের ফ্যাক্টরি, গার্মেন্টস, লবণের ফ্যাক্টরি। হ্যাঁ, এই ধরনের ফ্যাক্টরিগুলো অনেক বেশি, তাই এখানে দূষণও বেশি। অল্পতেই কিন্তু অনেক ময়লা হয়ে যায়। প্রতিদিনই দেখা যায় ঘর পরিষ্কার করলে মনে হচ্ছে যেন পরিষ্কারই করিনি, এত দূষণ। চুল আঠা হয়ে যায়, স্কিন কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এতটা দূষিত। তো কিছু তো করার নাই, যেহেতু এখানে থাকতে তো হবেই, সব কিছু ম্যানেজ করেই। আর আমাদের মেয়েদের তো এটাই কাজ, ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, বাচ্চা মানুষ করা। হ্যাঁ, এইগুলা নিয়েই তো আমাদের সময় কাটে, এর নামেই সংসার। তো যাই হোক, এই চৈত্র মাসে অনেকেরই অনেক নিয়ম থাকে। ছাতু লাড়ু, তারপরে হচ্ছে তিতা শাক, তিতা জাতীয় খাবার খেতে হয়। তো আমি আসলে অত নিয়ম কানুন তো করি না, জানিও না, বুঝিও না। তো আমার বড় যা, উনিই পালন করে। তো শাশুড়ি বলল যে পরিবারে একজন পালন করলেই হয়, সেজন্য উনি পালন করে দেখে আমি আর তেমন কিছু করি না। তবে 2 দিন নিরামিষ খেতে হয়, সেটা আর কি পালন করি।
ছোটোবেলায় যখন এই পয়লা বৈশাখ আসতো তখন খুব আনন্দ হতো, নতুন জামা পরতাম, বাবার দোকানে যেতাম, সেখানে অনেক বাচ্চা কাচ্চা আসতো, মিষ্টি খাওয়া হতো, আনন্দ করা হতো, মানে নমস্কার করলে টাকা দেওয়া হতো, যেরকম ঈদে সালামি দেওয়া হয় ওরকমই। তো অনেক আনন্দ হতো। এখন তো বড় হয়ে গেছি, এখন আর ওইসব আসলে হয় না। আর এখনকার বাচ্চাদের তো অন্যরকম। যাই হোক, তো আমার সবগুলা কৌটোর মধ্যে রাখা হয়ে গেছে, এখন আলমারিতে রেখে দেব। এটা কিন্তু আরএফএলের আলমারি, আর এটা আমার অনেক পুরনো, প্রায় 10-12 বছর হয়ে গেছে। আসলে যত্নে কি না থাকে, আমি এটা খুব যত্ন করে রাখি। এটা না, আমার সংসারের সব কিছুই আমি অনেক যত্ন করে রাখি। শুধু আমি না, প্রতিটা মেয়ে তার সংসারের সব কিছুই অনেক যত্নে রাখে। অনেক শখের সংসার মেয়েদের, তাই না? তাই একটু একটু করে তার সংসারটাকে সাজিয়ে তোলে। যাই হোক, আমার রান্নার জিনিসপত্র এই আলমারিতে রাখার কয়েকটা কারণেই আছে। প্রথমত দেখা যায় তেল কাস্টে হয় না, ধুলাবালি তেমন ঢুকে না, আর তেলাপোকাও ঢুকে না। সেই কারণে সব কিছু একদম পরিষ্কার থাকে, আমার কষ্ট কম হয়, সবচেয়ে বড় কথা হচ্ছে। আর বাইরে রাখলে তো দেখা যায় 2 দিন পর পর পরিষ্কার করতে হবে, তেল কাজটা পরে, তাই না, নোংরা হয়ে যায়। তো এইগুলা থেকে বাঁচার জন্যই আমি এই আইডিয়াটা করেছি। কেমন হয়েছে জানাইও। এদের তো আসলে সংসারের কাজের কোনো শেষ নেই, তাই না? তো দেখা যায় সারাদিনই কাজ করতে হয়, সারাদিন কাজ করতে দেখা যায় নিজেকেই ভুলে যাই, নিজের শরীরের যত্ন নিতে ভুলে যাই। সেই কারণে যতটা কষ্ট কম করা যায় আর কি। তো এই তো আমার আলমারি গুছানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি ন্যাপথনিও দিয়েছি, কারণ এটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। ওইটা তার কারণে পোকামাকড়ও ভিতরে ঢুকে না, আর সুন্দর একটা গন্ধ থাকে এটা আলমারির ভিতর, ভালো লাগে। এই তো বড় বড় যেটা কৌটো ছিল সেগুলো নিচে রেখেছি, আর বাকিগুলো সব উপরে রেখেছি। কেমন হয়েছে জানিও। আজকে কোনো রান্নাবান্না শেয়ার করলাম না, কারণ রান্নাবান্না শেয়ার করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট, তো জিনিসপত্র রাখাটা আমার অনেক কষ্ট। তো আলমারির উপরে আমি মুড়ির একটা কৌটো রেখেছি, আর কিছু বল ছিল সেটা রেখে দিয়েছি। তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।